ক্লাস 9-10 তোমরা যারা পড়তেছো অর্থাৎ এসএসসি 27 এবং 28 ব্যাচের যত শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু কিছুদিন পর টেস্ট পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা। সো এই টেস্ট এবং বার্ষিক পরীক্ষায় কিভাবে তুমি গোল্ডেন এ প্লাস তুলতে পারবা আজকে পুরো মাস্টার প্ল্যানটা তোমাদের সাথে ভাইয়া শেয়ার করবো। এবং তোমরা আমার পাশে কিন্তু দেখতে পারতেছো তোমাদের প্রতীক ভাইয়াকে, যিনি পড়াশোনা শেষ করেছেন বুয়েট থেকে। সো আমি প্রতীক ভাইয়াকে অনুরোধ করব, স্যার শিক্ষার্থীদের মাঝে কিছু বলেন। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মাহিমুল ইসলাম প্রতীক। আমি তোমাদের সকলের প্রিয় রিফাত একাডেমিতে ম্যাথ এবং ফিজিক্সের ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত হয়েছি। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে বুয়েট থেকে এবং আমার বুয়েট অ্যাডমিশনের পর থেকে আমি আসলে তোমাদের মতো শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি, যার ফলে বর্তমানে আমার প্রায় 9 বছরের একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা এবং আমার জ্ঞানের আলোকে তোমাদেরকে শেখানোর। আমার টার্গেট থাকবে আমি যা জানি সবটাই তোমাদেরকে যাতে আমি শেখাতে পারি। এখন আজকে আমাদের যে ভিডিওর যে উদ্দেশ্য সেটাতে আমরা চলে আসি। আমাদের 3 মাসের টেস্ট এবং বার্ষিক পরীক্ষায় A+ পাওয়ার একটা মাস্টার প্ল্যান তোমাদের সামনে আজকে আমরা নিয়ে আসছি। মাস্টার প্ল্যানের কথাতে আমার একটা ইংরেজি প্রবাদের কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে প্ল্যানিং ইজ হাফ দ্য ওয়ার্ক ডান। অর্থাৎ কোনো একটা কাজের প্ল্যানিং করে ফেলা মানে তোমার অর্ধেক কাজ অলরেডি কমপ্লিট। এবং তোমরা যদি আমার মতো বুয়েটে বা বাংলাদেশের যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনার স্বপ্ন দেখো, সেক্ষেত্রে তোমাদের প্রপার রুটিন মেনটেন করা এবং প্রপার প্ল্যানিং ফলো করা, এই স্কিলটা আসলে অর্জন করা খুবই দরকার। এবং এই জার্নিতে তোমাদের পাশে অবশ্যই থাকবে আমাদের সকলের প্রিয় রিফাত একাডেমি। এবং এখন আমি একটু তোমাদের প্রিয় রিফাত ভাইয়াকে অনুরোধ করব প্ল্যানটাকে একটু তোমাদের সামনে ডিটেইলসে এক্সপ্লেন করার জন্য। থ্যাংক ইউ প্রতীক ভাইয়াকে, থ্যাংক ইউ সো মাচ প্রতীক ভাইয়াকে। এখন আমি তোমাদের সাথে পুরো জিনিসটা এক্সপ্লেইন করবো, জাস্ট তোমরা একটু দেখো। তোমরা জানো জাস্ট কিছুদিন আগে আমি তোমাদের একটা রুটিন দিছিলাম যে 90 দিনে তোমরা কিভাবে পড়াশোনা করবা। যারা ক্লাস 9-এর আছো বার্ষিক পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিবা, যারা ক্লাস 10-এ আছো তোমরা প্রি টেস্টের জন্য কীভাবে প্রস্তুতি নিবা। এই যে প্রিন্ডিয়া নামাইছো, এবং তোমাদের জন্য কিন্তু আমরা একটা কন্টেস্টের ব্যবস্থা করেছি। দেখো যেই কন্টেস্টে তোমাদের কিন্তু 10,000 টাকা পুরস্কার দিব, মনে আছে সবার? এই তোমরা কি প্রত্যেকে জানো বলছিলাম কি যে তুমি প্রিন্ডিয়া নামাবা, তুমি সায়েন্সের শিক্ষার্থী, তুমি আর্টসের শিক্ষার্থী, তুমি কমার্সের শিক্ষার্থী, যেই গ্রুপের শিক্ষার্থী হও না কেন কোনো সমস্যা নাই, জাস্ট প্রিন্ডিয়া 3টা পেজ বাজার থেকে প্রিন্ডিয়া নামাইয়া একটু যেখানে পড়ো ওইখানে টানায় রাখবা, ঠিক আছে? কারণ আমরা চাচ্ছি এই 3 মাসে তুমি এই রুটিন ফলো করো। এই রুটিন ফলো করলে ডেইলি একটা চ্যাপ্টার, ডেইলি তুমি একটা অধ্যায় কমপ্লিট করবা। তোমার প্রাইভেটও চলবে, তোমার স্কুলও চলবে, তুমি যদি ভাইয়ার ব্যাজে ভর্তি থাকো 0 to Hero ব্যাজে তাও চলবে, তোমার চ্যাপ্টারও শেষ হবে। তুমি একটা রুটিন মাফিক আগাও। ওকে, তো এখন আমি তোমাদের সাথে পুরো বিষয়টা একটু এক্সপ্লেন করি যে কিভাবে তুমি গোল্ডেন A+ পেতে পারো, বা এই পুরো মাস্টার প্ল্যানটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। ফার্স্টে প্রথম 1 নম্বরে পূর্বের পরীক্ষার রেজাল্ট কি আসছে এটা ভুলে যাও। এই জিনিসটা নিয়ে স্টুডেন্টরা এত প্রেশারে আছে। তোমরা কিছুদিন আগে প্রি টেস্ট পরীক্ষা দিয়েছো, অনেকে রেজাল্ট দিছে, অনেকে বলতেছো ভাইয়া রেজাল্ট এত খারাপ হয়েছে ভাইয়া। আবার যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছে ভাইয়া অনেক খারাপ হয়েছে, এখন খুব ডিপ্রেশনে আছে, আমার রোল তো কোথা থেকে কোথায় চলে যায় আল্লাহ মাবুদি ভালো জানে। ভাইয়া এই পূর্বে যা করছো এগুলো সম্পূর্ণ মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কারণ লাইফে এই যে পূর্বে বা পাস্টে তুমি যে ভুলগুলা করো, এইগুলাই আসলে যখন তোমার, আমি জানি এটা তোমার ভিতরে আসলে দিন দিন মানে প্রত্যেক দিন তোমার এই ভিতরে এই জিনিসটা আসতেছে যে আমি তো ভুল করছি, আমি তো ভুল করছি না, এটা সম্পূর্ণ ভাইয়া বাদ দিতে হবে। যে তুমি পূর্বে বা পরবর্তীতে তোমার যে রেজাল্ট আসছে ভাইয়া এটা কোনোভাবেই মাথায় আনা যাবে না যে আমি রেজাল্ট খারাপ করছি, এটা সম্পূর্ণ ভাইয়া ভুলে যেতে হবে। ওকে, তারপর আসছে কিন্তু 2nd নাম্বার, একটা প্রপার রুটিন বানাও। আমি সাজেস্ট করবো ভাইয়া এই রুটিন কামব্যাক। অলরেডি রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল, রিফাত একাডেমি ফেসবুক পেজ, সব জায়গাতে আমার কিন্তু এই ভিডিও আছে, এবং আমাদের কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল আছে রিফাত একাডেমি SSC নামে। আমি একটু তোমাদেরকে দেখাই, যেখানে তোমরা কিন্তু এই রুটিনটা পাবা। আমি কমেন্ট সেকশন, ডিসক্রিপশন বক্স সব জায়গায় কিন্তু আমি দিয়ে রাখবো। যেমন তোমরা একটু খেয়াল করো, এই যে দেখো রিফাত একাডেমি SSC, খেয়াল করছো তোমরা? এবং তোমরা একটু ডিসক্রিপশন বক্সটা চেক করো, কমেন্ট সেকশন চেক করো, সেখানে কিন্তু ভাই আমি লিঙ্ক দিয়ে রাখবো। ওকে, তোমরা এই চ্যানেলে অনেকে বলো ভাইয়া এই যে টেলিগ্রাম চ্যানেল খুলতে টাকা লাগে, অনেকে তোমরা প্রশ্ন করছো। না ভাইয়া টাকা লাগে না, জাস্ট তুমি প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম লিখে সার্চ দাও। জাস্ট তুমি যেভাবে ফেসবুক খুলছো না ওইভাবে টেলিগ্রাম লিখে সার্চ দাও, ওটা তুমি ডাউনলোড করো। ডাউনলোড করার পর ওপেন করার পর তোমার নাম্বার এবং তোমার নামটা দিয়া, জাস্ট আর কিচ্ছু দরকার নাই, তুমি এটা খোলো। এরপরে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে রাখছি, জাস্ট ওখানে ক্লিক করে তুমি এইখানে জয়েন করো। দেখো 9,000-এর উপরে শিক্ষার্থী কিন্তু অলরেডি জয়েন করে ফেলেছে। তুমি যখন এখানে আসবা ভাইয়া, এবং আর একটা জিনিস, আমাদের কিন্তু এই ডে 1 আজকে থেকে ইনশাল্লাহ শুরু হবে। এবং আমি কিন্তু তোমাদের একটা কথা বলছি, যেমন ডে 1-এ আসছে পরিসংখ্যান, গণিতের পরিসংখ্যান দিয়ে তোমরা যারা রুটিনটা নিচ্ছো, তো পরিসংখ্যানে কয়টা টাইপ ভিত্তিক সৃজনশীল তোমার করা দরকার সেগুলো আমি দিব সমাধান সহকারে। কয়টা টপ সৃজনশীল করা দরকার সেগুলো আমি দিব, যে টপ 30 থেকে 40টা MCQ দিব সমাধান সহকারে, ব্যাখ্যা সহকারে। এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ এই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন আমি কিন্তু এটা দিব। তোমরা জানো আমি আগের ভিডিওতে বলেছি, এখনও বলতেছি, SSC 26 ব্যাচদের জন্য
টেস্ট পরীক্ষা যখন ওরা দিছিল না, ওদের তারপরে কিন্তু আমরা এইভাবে একটা রুটিন তৈরি করছিলাম এবং প্রত্যেক দিন আমি কিন্তু লাইভে গিয়ে ওদেরকে বলছিলাম যে ভাইয়া এই অধ্যায় থেকে এই টপিকগুলো পড়ে যাও, এগুলো তোমার পড়তে হবে। এইবার কিন্তু সেমভাবে, বাট আমরা এইবার একেবারে ব্যাখ্যা সহকারে তোমাদেরকে দেবো, অর্থাৎ তোমার কিন্তু গাইড খোলা লাগবে না। পরিসংখ্যান থেকে কী কী পড়তে হবে, কী কী আসবে, এগুলো আমরা একেবারে ব্যাখ্যা সহকারে সমাধান সহকারে দিব, তোমার গাইড খোলার দরকার নাই। এবং যারা আমাদের 0 to হিরো ব্যাচে ভর্তি হবা, তোমরা তো বুঝতে পারতেছো, আমার ক্লাস দেখবা পড়বা, ক্লাস দেখবা পড়বা, শেষ। আচ্ছা, সো আশা করছি পুরো জিনিসটা ক্লিয়ার। এখন সেকেন্ড নাম্বার যেই জিনিসটা একটু দেখো, একটু খেয়াল করি যে একটা প্রপার রুটিন বানাও। ভাইয়া তুমি আমার এই রুটিনটা ফলো করতে পারো অথবা তুমি নিজের মতো করে বানাইতে পারো, বাট আমি অনুরোধ করো ভাইয়া প্রেশার তুমি নিও না, প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। যারা ক্লাস 10-এ আছো, যেহেতু প্রি টেস্ট পরীক্ষা অলরেডি দিছো, তোমার টার্গেট থাকবে যে টেস্টের আগে যেভাবে হোক তোমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার বা অধ্যায় তোমার কমপ্লিট করতে হবে। যদি তুমি কমপ্লিট করতে না পারো ভাই, এটা তোমার ব্যর্থতা। কজ তখন এই টেস্ট পরীক্ষার পর আমি কিন্তু আরেকটা রুটিন দিব, তখন কিন্তু তোমার ডেইলি 5টা সাবজেক্টও পড়া লাগতে পারে বা 3টা সাবজেক্টও পড়া লাগতে পারে। তুমি এখন তোমার সম্পূর্ণ ফোকাস থাকবে যে আমার যেভাবে হোক টেস্ট পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট করা লাগবে। তুই কেমনে করো, কীভাবে করো, আমি তো প্রপার রুটিন দিছি। তুমি যদি বলো যে না ভাইয়া আপনার রুটিন আমি মেনটেন করবো না, কোনো অসুবিধা নাই, তুমি রুটিন বানায় নাও। তবে মাথায় রাখো, যদি তুমি চিন্তা করো যে আমি ডেইলি 5টা সাবজেক্ট পড়বো, 5টা চ্যাপ্টার শেষ করবো, জীবনও পারবা না। হুদাই দেখো, তুমি ট্রাই করো, তুমি আজকে রুটিন বানাবা, কালকে পড়বা, খিস দিছো আমি পড়বো, যা আছে কপালে, কালকে পরশু পরদিন দূর ভালো লাগে না, একটু ঘুরে আসি, এইটাই হবে। এই জন্য আমি বলছি ভাই এই রুটিনটা তুমি আমার এই কথাটা হারে টের বাবা, বহুত দেখছি এরকম যারা আসলে পাওয়ারফুল শিক্ষার্থী, হ্যাঁ, তারা বলছে যে আমি ডেইলি ফিজিক্সের একসাথে 5ম অধ্যায় পর্যন্ত 5টা অধ্যায় শেষ করে লাভ। সম্ভব না, পসিবল না ব্রো। তুমি একটু মিলাইয়া দেখো, আমার কথা বিশেষ হচ্ছে না, মিলাইয়া দেখো। এই জন্য একটা চ্যাপ্টারের প্রতি তুমি ফোকাস দাও। এরপর আসি ভাইয়া 3 নাম্বার, প্রতিদিন একটা অধ্যায় পড়বা, বেশি চাপ নিবা না, যেটা কিন্তু আমি আগেই বলেছি। ওকে, এবং তবে পাশাপাশি 5 থেকে 10টা শব্দের অর্থ মুখস্থ করার চেষ্টা করো। এটা আমরা কিছুদিন পর শুরু করবো, অর্থাৎ ওয়ার্ড মিনিং, যেটা স্টুডেন্টরা প্যারা খায়। তোমাদেরকে আমি যদি বলি যে ভাইয়া তুমি কয়টা শব্দের অর্থ পারো, তুমি বলো ভাইয়া কিছু পারি। তোমরা কিন্তু ইংরাজিটা ভালো করে কিন্তু এখন পর্যন্ত শিখতে পারো না, বাট আমরা আমাদের প্রাইভেট ব্যাচে এবং টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু ডেইলি 5 থেকে 10টা শব্দের অর্থ দিব। ইনশাল্লাহ কিছুদিন পর আমরা এটা শুরু করব। তোমার ফোকাস থাকবে বা ডেইলি 5টা শব্দের অর্থ ভাই মুখস্থ করাই লাগবে, বা 10টা। তুমি যদি ধরো সাপোজ 10টা, তুমি 3 মাসে 300 শব্দের অর্থ মুখস্থ করতে পারতেছো, চিন্তা করতে পারো। এবং এই শব্দের অর্থগুলো সমার্থক শব্দ থাকবে, বিপরীত শব্দ থাকবে, অর্থাৎ একসাথে কতগুলা তুমি শব্দের অর্থ শিখতে পারবা, চিন্তা করতে পারো। এটা তোমার করা লাগবে ভাইয়া, এই যে তোমার ভিতরে থাকতে হবে। ধরো তুমি একটু সিম্পলি চিন্তা করো, তুমি ক্লাস 10-এর শিক্ষার্থী, 1 বছর অলরেডি গেছে, এখন তোমার পরীক্ষা কাছাকাছি আসতেছে। চিন্তা করো, তুমি একটু চিন্তা করো, ডিপলি ভাবো যে তুমি এতদিন কিন্তু কোনো রুটিন করো না, করছো? তাহলে রুটিন না করার কারণে তুমি এখন দেখো তো, তুমি ফিজিক্সে কটা চ্যাপ্টার কমপ্লিট করছো? এই বলো, সায়েন্সের শিক্ষার্থীরা কটা চ্যাপ্টার কমপ্লিট করছো? গণিতের কটা চ্যাপ্টার শেষ হয়েছে? দেখো, চিন্তা করো যে তুমি কিন্তু রুটিন মাফিক পড়ো নাই, রুটিন তুমি করো নাই, প্রয়োজন মনে করো নাই, যার কারণে কিন্তু তোমার স্কুলের যে টপার, তোমার মাদ্রাসার ভিতরে যে টপার, সে কিন্তু ঠিকই রুটিন করছে, কিন্তু তোমার কাছে শেয়ার করবে না। এটা চাল, তোমার কাছে শেয়ার করবে না। তো এই জন্য একটু আমি কোনো চাপ দিতে চাচ্ছি না, ডেইলি একটা চ্যাপ্টার ভাইয়া তুমি কমপ্লিট করো। ওকে, তারপর আসে কিন্তু নেক্সট 4 নম্বরে, 1 সপ্তাহ পরে একটা এক্সাম দিবা। তুমি বলো ভাইয়া কেন, আমি একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর এক্সাম দেবো? না ভাইয়া, তুমি 1 সপ্তাহ যাবে, ধরো 6 দিন বা 7 দিন যাবে, তারপর তুমি একটা এক্সাম দিবা। অর্থাৎ ধরো তুমি 6 দিনে 6টা চ্যাপ্টার কমপ্লিট করবা, ধরো 5টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করলা। হ্যাঁ, এখন এই 5টা চ্যাপ্টার কমপ্লিট, এই 5টা চ্যাপ্টার উপর তুমি এমসিকিউ এক্সাম দিবা, সিকিউ এক্সাম দিবা, 20টা করে দিলেই হয়, যেটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি। এবং আমাদের প্রাইভেট ব্যাচের জন্য তো আমরা এটা তো নিবই, কিন্তু rifatacademy.com আমাদের ওয়েবসাইটে তুমি কিন্তু কি করতে পারবা, এক্সাম দিতে পারবা। আমরা কিন্তু সেই ব্যবস্থা করতেছি, জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যাড হও। এবং এছাড়াও আমাদের নতুন ওয়েবসাইট আসতেছে, এই যে দেখো আমাদের নতুন যে ওয়েবসাইটটা আসতেছে, এই যে জাস্ট 2-1 দিনের ভিতরে কিন্তু ইনশাল্লাহ আমরা লঞ্চ করবো। তোমরা এইখানে কিন্তু এক্সাম দিতে পারবা। তো এক্সাম কবে নিব, কিভাবে নিব, জাস্ট এটা জানার জন্য তুমি যেটা করবা, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাবা। ওকে, ডিসক্রিপশন বক্সে সব কিছু ভাইয়া দেওয়া আছে। ওকে ফাইন, নেক্সট আসি ভাইয়া পরেরটা। কি বলছে 5 নাম্বার, অথবা তুমি এক্সাম নিজে দিতে পারো, বাট নিজে আসলে হইবে না, বুঝতে পারছো? এটা হবে না। এমনভাবে পড়বা যাতে তুমি ধরে নিবা যে 3 মাস পর তোমার বোর্ড পরীক্ষা, এমনভাবে পড়া দিতে হবে ভাই, 3 মাস পর মনে করতে হবে যে তুমি বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ। পারা যাবে না। আমি আবারও বলতেছি, অনেকে মনে করতেছে ভাইয়া আপনি এত প্রেশার আমাদেরকে দেন। না ভাইয়া, প্রেশার আমি দিচ্ছি না। তুমি একটু ঠান্ডা মাথায়, যারা বুদ্ধিমান
তারা বুঝতে পারবে যে ভাইয়ার কথা, যে কেন একটা চ্যাপ্টারের কথা বলছে। কারণ একটা চ্যাপ্টার প্রপারলি ভাই তোমার শেষ করতে হবে, প্রপারলি, বুঝছো? আমি তোমাকে আরেকটু আইডিয়া দিচ্ছি যে ভাইয়া আমি তোমাদের একটু রুটিনটা দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। যেমন এই যে এসএসসি 27 ব্যাচ আবার 28 ব্যাচ, দেখো ফার্স্টে কিন্তু ডে 1-এ পরিসংখ্যান 3টা সেশনে কিন্তু আমরা ভাগ করছি। আমি কিন্তু এই ভিডিও কিন্তু অলরেডি কিন্তু করেছি 3টা সেশন। কেন? কারণ আমরা পড়তে বসি সকালবেলা, বিকালবেলা, রাতে, এই জন্য আমি 3টা ভাগ করছি। কোনো টাইম আমি এখানে দিই নাই যে ভাইয়া এই টাইমে তোমার পড়াই লাগবে, কারণ তোমার স্কুল আছে, তোমার প্রাইভেট আছে, তুমি তোমার মতো করে টাইম বের করবা। ধরো সাপোজ তুমি বিকালবেলা কোথায় একটা প্রোগ্রাম আছে, সাপোজ আজকে, বাট কালকে নাই। এখন এই যে প্রোগ্রামটা যে তুমি অংশগ্রহণ করলা, তার মানে তুমি ওই টাইমে তো পড়তে পারলা না, ওইটা তুমি একটু সামনে বাড়ায় নেবা, তুমি যে কোনো টাইমে তুমি পড়তে পারো। এই জন্য কিন্তু আমরা কোনো টাইম দিই নাই। আমি বিষয়টা বুঝতে পারছি। যারা ভিডিওটা দেখোনি, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভাইয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো রিফাত একাডেমিতে। আচ্ছা, এটা নিয়ে বলার কিছু নাই, এটা আমি তোমাদের সাথে এক্সপ্লেন করেছি। এরপর আসে কিন্তু ভাইয়া নেক্সট, এখন তুমি একটা প্রশ্ন করো ভাইয়া কীভাবে পড়বো? খালি বই পড়বো সারাদিন, খালি পড়তেই থাকবো? না, সারাদিন পড়তে থাকবা না, একটা বিষয় তোমার মেনটেন করতে হবে। কি? ফার্স্টে ভাইয়া তোমার বইয়ের বেসিক খুবই 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 ইম্পর্টেন্ট। এখন তুমি বলবো সব বই, না, বই তো বইয়ের একেবারে সম্পূর্ণ তো আমরা পড়াচ্ছি না, মেইন পয়েন্টগুলো যেগুলো তোমার দরকার, প্রয়োজন। কারণ এই টাইমে, এই সময় এসে তুমি যদি টাইম লস করো, তাহলে কিন্তু ভাইয়া হবে না, বুঝছো? তারপরে তাহলে কি করতে হবে? প্রথমে বইয়ের বেসিকটা সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। সেকেন্ড নাম্বার, টাইপ ভিত্তিক সৃজনশীল মোস্ট ইম্পর্টেন্ট। এই ভোকেশনাল শিক্ষার্থী যারা আছে, তোমরা বলছিলে ভাই আমাদের রুটিন কই, ভাই তোমরা ওইখান থেকে একটু নিজের মতো করে নাও, ঠিক আছে? কারণ ভোকেশনালদের কিন্তু টাইপ ভিত্তিক এমসিকিউ কিন্তু ভাইয়া নাই। তোমাদের কিন্তু সৃজনশীল আছে, তারপর আছে তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো কিন্তু আছে। তোমরা তোমাদের মতো করে ভাইয়া রুটিনটা মেনটেন করো, ওকে? তাহলে দেখো, টাইপ ভিত্তিক সৃজনশীল খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে শুধু সৃজনশীল, যেটা বোর্ডে আসে, আর একটা হচ্ছে টাইপ ভিত্তিক সৃজনশীল। যারা আমার রিফাত ভাইয়ের ম্যাথ বুক, এই যে টাইপ ভিত্তিক ম্যাথ বুক যারা নিচ্ছে, তোমরা কিন্তু ভাইয়া জানো যে টাইপ ভিত্তিক সৃজনশীলের খেলা কি। 2-1 দিনের ভিতরে কিন্তু এই ম্যাথ বুকটা আসতেছে। এই শোনো, 25 বাজে এই বই থেকে হুবাহু কমান, মনে আছে? ভিডিও আছে। 26 বাজে হুবাহু কমান দেখাইছি না? কয়টা এমসিকিউ আইছে, মাদ্রাসা বোর্ডে আইছে কয়টা, ঢাকা বোর্ডে আইছে কয়টা, রাজশাহী বোর্ড, যতগুলা বোর্ড আছে সবগুলা বোর্ডে আসছে না এই বই থেকে? প্রমাণ আছে ভাইয়া। কিছুদিন পর তোমরা অর্ডার করতে পারবা। এবং রিফাত ভাইয়ের মাস্টার পুরো বুক, সায়েন্সের 4টা সাবজেক্ট ইনশাল্লাহ এই মাসের শেষের দিকে আমরা লঞ্চ করতে যাচ্ছি, কোনো প্যারা নাই, ওকে? এবং সেখানে কিন্তু এইভাবেই সাজানো থাকবে। তো টাইপ ভিত্তিক সৃজনশীল খুবই ইম্পর্টেন্ট, যেটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাজেশন আকারে দিব, তোমরা তখন দেখতে পারবা। তারপরে তুমি করবা কি? টপ সিকিউ, টপ সৃজনশীল। তোমার টাইপ ভিত্তিক সৃজনশীল যখন কভার হবে, তখন তুমি টপ সৃজনশীল করবা। আমার প্রাইভেট ব্যাচে যারা আছে, তারা কিন্তু জানে যে রিফাত ভাই কীভাবে পড়ায়। এছাড়াও আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাও, প্লে লিস্ট আছে, সেখানে যাও, ম্যাথের ক্লাস আছে আমার, দেখতে পারবা। ত্রিকোণমিতির উপরে ক্লাস আছে, পরিসংখ্যানের উপরে ক্লাস আছে, তারপরে হচ্ছে সেট ফাংশনের উপরে ক্লাস আছে, ওই ক্লাসগুলো একটু দেখো। আবার ফিজিক্সের প্রথম অধ্যায়ের উপর আমার ক্লাস আছে, একটু দেখো যে ভাইয়া কীভাবে পড়াইছে। রসায়নে আমার কিন্তু ক্লাস আছে, তারপর উচ্চতর গণিতের ক্লাস আছে, একটু দেখো যে ভাইয়া মানে কীভাবে তার পড়ানোর ধরনটা কি, সেম এভাবে কিন্তু পড়াইছে। এভাবে আমি সাজেস্ট করি পড়তে, বুঝছো? তারপর আসি কিন্তু টপ এসকিউ। তুমি যখন টাইপ ভিত্তিক সৃজনশীল কভার করবে না, তোমার এই টপ সিকিউ আর টপ এসকিউ এমনিতেই কভার হয়ে যাবে। কারণ এইখানে যেই জিনিসটা তুমি পড়বা, সেম এখানেও সেগুলো, হয়তো বা 2-1টা বাড়তি, কিন্তু নিয়ম একই থাকবে। এই জন্য আমি সব সময় বলি ভাইয়া টাইপ ভিত্তিক সৃজনশীল করো 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 করো। আর কতবার বলবো? তারপরে আসি টাইপ ভিত্তিক এমসিকিউ, এইটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন এগুলা মেনটেন করে আসবা না, তোমার কাছে এমসিকিউ এমনি পানি ভাত। তবে এমসিকিউতে কিছু শর্টকাট আছে, জাস্ট শর্টকাট, যেগুলো তো আমি আমার ক্লাসে দেখাই দিই, আমাদের জিরো টিরুবে যে আমরা তো দেখাই দিচ্ছি তোমাদেরকে। তো টাইপ ভিত্তিক এমসিকিউ এইটা। এরপর তুমি একটা ভাইয়া এক্সাম দিবা, যে এক্সামটা আমরা কিছুদিনের ভিতরে আমরা আমাদের প্রাইভেট ব্যাচে নিব, তোমরা পাবলিকলি কিন্তু দিতে পারবা আমাদের ওয়েবসাইট থেকে, ওকে? এবং এত কিছু, সব কিছু কিন্তু ভাইয়া তোমরা পাচ্ছ আমাদের 0 to হিরো ব্যাচে। তোমরা কিন্তু ভর্তি হতে পারো। তোমরা গুগল মামার কাছে গিয়ে বলবা, মাম্মা রিফাত একাডেমি কই, মানে rifatacademy.com লিখে তুমি সার্চ দিবা, আমাদের ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে, এভাবে আসবে। এরপরে তুমি একটু নিচের দিকে যাবা ভাইয়া, নিচের দিকে গেলে তুমি এখানে দেখতে পারবা যে এসএসসি 27-28 লেখা আছে। ক্লাস 9-10-এ যারা শিক্ষার্থী আছে, এখানে একটা ক্লিক করবা। ক্লিক করলে ভাইয়া এভাবে আসবে। দেখো, তোমরা কিন্তু সায়েন্সের 13টা সাবজেক্ট আমাদের কাছে পড়তে পারবা, আর্টসের, কমার্সের সব সাবজেক্ট কিন্তু আমাদের কাছে পড়তে পারবা। ভোকেশনালও কিন্তু ভাইয়া আছে, এই যে ভোকেশনালে সকল সাবজেক্ট কিন্তু ভাইয়া তোমরা আমাদের কাছে কিন্তু পড়তে পারবা। আবার সিঙ্গেল সিঙ্গেল কিন্তু পড়তে পারবা, সব কিছু এখানে আছে। এবং তোমাদের জন্য এখানে একটা অফার চলতেছে, 1000 টাকা ডিসকাউন্ট, এবং একটা কুপন ইউজ করতে হবে, সেটা হচ্ছে কামব্যাক 2027। যারা ক্লাস 9-এর আছো, তোমরা বলো ভাই আমরা তো এসএসসি 28, তাহলে আমরা কি কুপন ইউজ করবো? এইটা ইউজ করতে হবে ভাইয়া, কামব্যাক 2027। এখানে একটা ক্লিক করলে কপি হয়ে যাবে। তুমি এটার উপর ক্লিক করলে এখানে দেখো প্রাইস দেখো 4699 টাকা। যখন তুমি এই কুপনটা ইউজ করবা,
1000 টাকা কমে যাবে, সেম প্রত্যেকটার ক্ষেত্রে। সো যারা যারা ভর্তি হতে চাও দ্রুত গতিতে ভর্তি হয়ে যাও, এবং এই রুটিন অনুযায়ী আমরা কিন্তু পড়াবো। এই রুটিন অনুযায়ী অলরেডি আমরা খেলা শুরু করে দিয়েছি। জাস্ট তুমি ভর্তি হবা, ক্লাস দেখবা, পড়বা, এক্সাম দিবা, বা শেষ, আর কিছু দরকার নাই। তবে ডেইলি একটা চ্যাপ্টার, এটা মাথায় সেট করে নাও, ডেইলি একটা অধ্যায় একেবারে মাথায় সেট করে নাও। এবং আরেকটা বিষয় ভাইয়া, দ্রুত গতিতে, এই যে আর্টসের এগুলো তো সব কিছুই আমি দেখাইছি। দেখো আরেকটা বিষয়, তোমরা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও, কারণ এখানে অনেক কিছু তোমরা দেখতে পারবা। আজকে থেকেই খেলা শুরু হবে, দেখতে পারবা, সব কিছু দেখতে পারবা। তো ডিসক্রিপশন বক্সে, কমেন্ট সেকশনে আমরা লিঙ্ক দিয়ে রাখবো, ওকে, এবং আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে। এবং যারা কন্টেস্টে অংশগ্রহণ করতে চাও, আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রাখবো, তোমরা জাস্ট সেখানে জয়েন করো এবং সেখানে পোস্ট করো, ওকে। তো দেখা হচ্ছে কিন্তু ভাইয়েরা তোমাদের সাথে ক্লাসে। আল্লাহ হাফেজ।